যেরকম মানসিকতা নিয়ে প্রথমে শুরু করেছিলাম, প্রথম দিকে যথেষ্ট কঠিন ছিল পরিবেশ বা পরিস্থিতি। কারণ আমরা দুজনেই ছিলাম মাত্র অভ্যুত্থানের পরবর্তী এনএসসির রিপ্রেজেন্টেটিভ, এবং তার আগের যারা ছিলেন তাদের মধ্যে আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল ইনিশিয়ালি। বাট কিছু সময় পরে কিন্তু আমরা দেখেছি যে আমরা সবাই মিলে একসাথে কাজ করা শুরু করেছিলাম। বাট তবুও কিছু কিছু ব্যাপারে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব ছিল, এবং যে কারণে যেভাবে যে স্পিডে আমরা কাজ করার কথা চিন্তা করেছিলাম, অ্যাটলিস্ট আমি চিন্তা করেছিলাম, সেটা অ্যাকচুয়ালি হয়ে ওঠেনি। তারপরে একটা সময়ের পরে যখন আমাদের নতুন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এলেন, তারপরে বোধহয় আমাদের কাজের স্পিডটা অনেক বেশি ছিল, এবং আমার ধারণা যে আমরা অনেক কিছু অ্যাচিভও করেছি। এর বেশ কিছু ব্যাপার আছে যেগুলি ভিজিবল, আবার বেশ কিছু ব্যাপার আছে যেগুলো ভিজিবল না। আমাদের সাথে সারা দেশের যেই একটা নেটওয়ার্ক অলরেডি তৈরি হয়ে গেছে, 64টি জেলার সাথে আমাদের যে যোগাযোগ অলরেডি স্থাপিত হয়েছে, আমরা অলরেডি কীভাবে কী করতে হবে না করতে হবে নিয়ে যে বিশদ আলোচনা করেছি, এটা এই ইলেকশন নিয়ে না, তার আগে থেকেই। সেটা বোধহয় একটা বড় অ্যাচিভমেন্ট, যেটা হয়তো কারোর চোখে এখনও পড়েনি। আমরা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপারে কিন্তু সরকারের সাথে অনেক ব্যাপারে আলাপ করেছি, এবং অনেক ব্যাপারে আমরা এগিয়েও গেছি। আমার ধারণা আমরা যদি ইনশাআল্লাহ পরবর্তীতে আসতে পারি, আপনারা সেটা দেখতে পারবেন, আমাদেরকে মাঠে দেখতে পারবেন আমাদের অ্যাচিভমেন্টগুলো, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। 8টা বিভাগকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি, আমরা যে বিকেন্দ্রীকরণের মাধ্যমে যে স্বপ্নগুলো দেখছি, সারা দেশে ক্রিকেটে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে যে স্বপ্নগুলো দেখছি, এগুলো অনেক কিছুই ভিজিবল হবে হয়তো সামনে 6 মাসের মধ্যে। তো আশা করি যে অনেক পরিবর্তন আসবে।